আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, আমেরিকা সারা পৃথিবীতে তার ক্ষমতা দেখায় ও নিজের স্বার্থের জন্য অন্যায় আদেশ পালন করতে বাধ্য করে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমেরিকা সেই সব দেশকে কখনো সামরিক হুমকি দেয় না যেই সব দেশের আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা আছে। তাই কোনো দেশের কাছে যদি আইসিবিএম মিসাইল অর্থাৎ যে মিসাইল একটি মহাদেশ থেকে অন্য মহাদেশের যে কোনো দেশে আঘাত হানতে পারে সেই প্রযুক্তি থাকলে মোরল আমেরিকা তাকে সমীহ করে চলে। উদাহরণস্বরূপ উত্তর কোরিয়ার কথা বলা চলে। এই দেশটি আন্তঃমহাদেশীয় তথা আইসিবিএম ক্ষেপণাস্ত্রের মালিক। অন্যদিকে উত্তর কোরিয়া পরমাণু ক্ষমতাধরও বটে। আর তাই এ কারণে যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানের কথা মুখেও আনেনি। প্রিয় দর্শক, ইরান অবশেষে সেই মহাক্ষমতাধর আইসিবিএম মিসাইল তৈরি করে আমেরিকাকে সারপ্রাইজ দিয়েছে। অর্থাৎ ইরান এখন আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় আক্রমণ করতে সক্ষম। ইরান এই আইসিবিএম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে খুররামশাহ 5। আসুন এবার মিসাইলটির বিষয়ে বিস্তারিত জানি। দর্শক, খুররামশাহ 5 হল ইরান কর্তৃক তৈরি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ইরান সম্ভবত খুররামশাহ 5 নামে তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বা পরীক্ষার জন্য প্রস্তুত করেছে। খুররামশাহ 5 সম্পর্কে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ইরান সম্ভবত খুররামশাহ 5 নামে তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। খুররামশাহ 5 এটি ইরান কর্তৃক তৈরি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম। বলা হচ্ছে যে এটির অপারেশন রেঞ্জ 12,000 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ম্যাক 16 অর্থাৎ প্রায় 2,000 কিলোমিটার ঘন্টা বলে জানা গেছে, যা মাঝামাঝি বা টার্মিনাল ফ্লাইটে আইসিবিএম এর সাধারণ গতি। জানা গেছে এটি প্রায় 2 টন ওজন ভারী ওয়ারহেড বহন করতে পারে। এবার আসি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম কি এর বিস্তারিত। আইসিবিএম হলো একটি শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা মূলত পারমাণবিক অস্ত্র বহন এবং সরবরাহের জন্য তৈরি করা হয়। পাল্লা: আইসিবিএম 5,500 কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারে, যার মধ্যে কিছু 16,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আইসিবিএমের গতি: এরা ঘন্টায় 20,000 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে, যার ফলে এদের আটকানো কঠিন হয়ে পড়ে। পেলোড: আইসিবিএম সাধারণত পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত থাকে, তবে তাত্ত্বিকভাবে রাসায়নিক বা জৈবিক অস্ত্রের মতো অন্যান্য অস্ত্র বহন করতে পারে, যদিও এটি বিরল বিষয়, কারণ সাধারণত এই আইসিবিএম মিসাইলে পারমাণবিক ওয়ারহেড বা নর্মাল বিস্ফোরক বোঝাই করে বা ওয়ারহেড বহন করে যায়। স্থাপনা: এই ক্ষেপণাস্ত্রগুলি ভূগর্ভস্থ সাইলো, মোবাইল ল্যান্ড লঞ্চার অথবা সমুদ্রের সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। কার্যকরী আইসিবিএম সহ যেসব দেশ, অর্থাৎ এখনও পর্যন্ত যেসব দেশ এই আইসিবিএম এর মালিক হয়েছে সেগুলো হলো রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ভারত, যুক্তরাজ্য, ইসরায়েল এবং উত্তর কোরিয়া, এবং সর্বশেষে এর সাথে নতুন করে যুক্ত হলো ইরান। তো প্রিয় দর্শক, এখন ইরান যে লেভেলে পৌঁছে গেছে, অর্থাৎ আইসিবিএম সক্ষমতা অর্জন করেছে, যার ফলে ইরানকে এখন আমেরিকার আক্রমণ করার ক্ষেত্রে দুইবার ভাবতে হবে। কেননা আগে ইরান এত দূরে আক্রমণ করার সক্ষমতা অর্জন করেনি, কিংবা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো কোনো প্রযুক্তি ইরানের কাছে ছিল না। কিন্তু বর্তমানে ইরান সেই যোগ্যতা অর্জন করেছে। এখন যদি চায়, যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় ইরান আক্রমণ করে তার উপযুক্ত জবাব দিতে পারবে। সুতরাং এজন্যই আমেরিকাকে ইরানে আক্রমণ করার জন্য বা ইরানে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালাতে গেলে অবশ্যই তাকে ভাবতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, কারণ আমাদের চ্যানেলটিতে আপনারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেটের পাশাপাশি দেশ বিদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত খবর পেয়ে যাবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।